চাষ করতে হয়নি, মাঠে আমন ধান থাকা অবস্থায় বপন করা হয় বীজ। ধান কাটার পর চোখে পড়ে সরিষা গাছ। এভাবেই বিনা চাষে সরিষা আবাদ করে সাফল্য পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কৃষকরা। এই পদ্ধতিতে চাষ করে 3 ফসলি ধানি জমি থেকে বাড়তি ফসল হিসেবে বিপুল পরিমাণ সরিষা উৎপাদন হচ্ছে এখানে। ফলে বাড়তি উপার্জন করতে পারছেন এখানকার কৃষকরা। গোমস্তাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রিলে পদ্ধতিতে চাষাবাদ এই উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। রিলে পদ্ধতিতে একজন কৃষক সরিষার চাষ করে খরচ বাদে প্রতি হেক্টর জমিতে 70 থেকে 80 হাজার টাকা লাভবান হবেন। 70 থেকে 75 দিনের মধ্যে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবেন। এছাড়া আমন এবং বোরো ধান চাষের মাঝখানে যে সময়টুকু কৃষকের জমি খালি বা পতিত থাকে, সেই সময়টুকুতে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকও অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং দেশের ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের কৃষকরা জানান, রিলে পদ্ধতিতে সরিষা চাষে প্রতি বিঘায় মাত্র 1000 টাকা খরচ হয়। সেখানে প্রতি বিঘায় সরিষা পাওয়া যায় 4 মণ, যার বাজার মূল্য 5 থেকে 5,500 টাকা। রিলে পদ্ধতিতে সরিষা চাষ করেছি এবং সরিষা আমার মোটামুটি অনেক ভালো হয়েছে এবং ভবিষ্যতে আমি এই ফসল করতে আরো আগ্রহী। আগামীতে বিনা চাষে আমি সরিষার আবাদটা বাড়াবো। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, রিলে পদ্ধতিতে সরিষা চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা বিনা চাষেই সরিষা আবাদের দিকে ঝুঁকছেন। রাজশাহী বিভাগের যে কৃষি উন্নয়ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় আমরা কিন্তু বিভিন্ন ইউনিয়নে এই প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী বাস্তবায়ন করছি এবং মাঠ দিবস করছি। এবং এটি 2-3 বছর ধরেই আমরা এই গোমস্তাপুর উপজেলায় এই পরামর্শ দিয়ে আসছি এবং এই প্রযুক্তি সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি। এই ধারাবাহিকতা কিন্তু আমাদের অনেক জায়গায় কিন্তু এই রিলে ফসল পদ্ধতিতে রোপা আমন প্লাস সরিষা এই পদ্ধতি কিন্তু কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং এটি আরো সম্প্রসারণে আমরা গুরুত্ব আরোপ। সাধারণত ধান কর্তনের 15 দিন পূর্বেই ধানের জমিতে সরিষা বীজ ছিটিয়ে দিতে হয়।